একটা শাড়ি নেবো কইছিলাম ভাই, গার্লফ্রেন্ডের লেগে একটা শাড়ি নেবো ভাই, একটা শাড়ি দিয়ে। A few moments later. শাড়ি শাড়ি তো হ্যালো এন্ড ফ্রেন্ডস, দ্য ব্র্যান্ড নিউ ভিডিও অফ কলিযুগ বাংলা। তো আজ আমরা কথা বলবো কলিযুগে ঘটে যাওয়া সাম্প্রতিক এমন একটা ছাত্র আন্দোলন নিয়ে, যেই ছাত্র আন্দোলন দেখলে তোমরা ধরতে পারবে না এটা ছাত্র আন্দোলন ছিল নাকি মূত্র আন্দোলন। ভাই যে যেখানে পাচ্ছে মুতছে, কেউ দেওয়ালে, কেউ মূর্তিতে, যে যেখানে পেরেছে মুতেছে। তো ভাই লেট না করে শুরু করবো আজকের ভিডিও, আর দেখে নেবো ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা দেখলে তুমি তোমার হাসি আটকাতে পারবে না। তো লেট না করে ভিডিওটাকে করা স্টার্ট। সো লেটস গো। তো ভাই প্রথমে তো তোমরা এই ছবিটা দেখো। এই ছবিটা দেখার পরে তোমাদের কি মনে হয় যে ভাই দুজন ছেলে আন্দোলনকারী, তারা মূর্তির উপরে উঠে হয় পতাকা ফেরাবে, নয় তারা মূর্তি ভাঙচুর করবে। বাট 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 এবার এই ভিডিওটা আস্তাগফিরুল্লাহ, এই তেটা কি কাম করলো? ভাই আমি কেন এটাকে মূত্র আন্দোলন বলেছি এবার তোমরা বুঝতে পেরেছো আশা করি। ভাই মূর্তির মাথায় উঠে মুতে দিয়েছিলেন ভাই, এটা বাংলাদেশেই পসিবল ভাই। যে ভাই যে নাকি দেশ স্বাধীন করিয়েছে তার মাথায় মুতে দিয়েছে ভাই। রাগ ছিল এখনকার গভর্নমেন্টের উপর, যে বর্তমান গভর্নমেন্ট তার উপর, বাট যে তোদের দেশ স্বাধীন করিয়েছে তার উপর কিসের রাগ? তার মাথায় তোরা মুতে দিলি লাস্ট পর্যন্ত ভাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো ভাই আমরা কি জানি একজন ছাত্র আন্দোলনকারীর হাতে কি থাকা দরকার? হয় তার হাতে বই থাকবে, নয় তার হাতে দেশের পতাকা থাকবে। বাট আমার প্রশ্ন, এটা কোন দেশের পতাকা? ভাই যা তা হচ্ছে, কেউ ভাই হাতে ব্রা নিয়ে দৌড়াচ্ছে, কেউ ব্রাকি ঝান্ডা নিয়ে উড়াচ্ছে। মানে তুমি বলতেই পারবে না এটা ছাত্র আন্দোলন নাকি বাল মূত্র আন্দোলন। তোমাকে বলেছি না প্রথমে কথাটা প্রযোজক, কারণ এত কিছু দেখতে হচ্ছে। এবার চলো একটা দিদিকে দেখাই। সেই দিদি এমন এক কথা বলেছে যেটা বায়োলজিক্যালি পসিবল না। ছাত্র হিসাবে প্রথম গুরুদায়িত্ব এটা যে আমি যে কথাই বলবো না কেন তার মধ্যে লজিক থাকা দরকার। বাট দিদি যে কথা বলেছে তার মানে বায়োলজিক্যালি পসিবলই না। দেখো না তো ভাই এবার তোমাদের বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে এইখানে দিদি যে কথাটা লিখেছে যে মোদি পোষা হাসিনা তোমায় আমরা যাই হোক, এবার কথাটা হচ্ছে আমার এইখানে যে ভাই এটা বায়োলজিক্যালি পসিবল না, কারণ দিদির কাছে ওই জিনিসটা নেই যেটা এই কাজ করার জন্য দরকার পড়ে। তো আমার কাছে দিদিকে বলার মতো খালি একটাই কথা আছে, দিদি তুমি নেক্সট টাইম থেকে যা বলবা যা লিখবে একটুখানি লজিক্যালি বিচার করে লিখবে, কারণ না হলে শেখ হাসিনা পর্যন্ত কনফিউজ হয়ে যাবে যে ভাই এটা কি করে পসিবল। আপু শাড়ি পাইছেন শুধু, আর কিছু নাই? আপনি শুধু শাড়ি পাইছেন? এটা কার শাড়ি? আচ্ছা আপনি কি পাইছেন? ভাই আপু মনির হাসি দেখেছো? আপু মনি আজকে বাড়ি গিয়ে পুরো একবারে হ্যান্ড ওয়াশ দিয়ে আজকে হাত ধুয়ে নিল। আর আরেক আপু মনি এমন শাড়ি পাইছে যে সে নিজেও কনফিউজ যে ভাই এটা শাড়ি নাকি বিছানার চাদর। ভাই মানে টপ লেভেলের যুদ্ধ চলছে, টপ লেভেলের ভাই আন্দোলন চলছে, যে যার মতন জিনিস দিয়ে যাচ্ছে। এবার তুমি দেখো এই ভাই কি নিয়েছে আমাদের। ভাই কি পাইলেন? আমি নিয়েছি বেগুন।
বেগুন নিয়েছেন? আচ্ছা, আর কিছু বল নাই? আরো আছে ওনার ওখানে যেটাতে রান্না করে যে চামচ ওটা নিয়ে রান্না করে। ভাই এত ভালো, ভাই কিন্তু হাসতে হাসতে বলেছে যে আমি দেখো বেগুন পেয়েছি আর পেয়েছি রান্না করার চামচ মানে খুন্তি। তো ভাইয়ের জন্য একটা সাইডি ছোট্ট, যে ভাই পেয়েছে বেগুন আর পেয়েছে খুন্তি, ভাই পেয়েছে বেগুন আর পেয়েছে খুন্তি। আজকে বাড়িতে গিয়ে রাত্রিবেলায় খাবে ভাত আর বেগুন ভাজা, এতেই ভাইয়ের শান্তি। ভাই একটু একটু দেখান যাবে ভিতরে কি আছে, একটু দেখান যাবে? মশলা কিছু নাই, আবার খুললি সবাইকে পরে। তো ভাই সবচেয়ে লেভেল এই কাকা, কাকা এইসবের মধ্যেই পড়েনি, কাকা একবারে পুরো ফ্রিজ উঠাই নিয়ে চলে আসে। মানে সিম্পল ব্যাপার, তুমি তোমার দরকার অনুযায়ী জিনিস দিবা। কাকা সংসারী মানুষ, কাকার সংসারে ফ্রিজ নেই, কাকা একবারে ফ্রিজ সমেত উঠিয়ে নিয়ে চলে আসছে। লোকে খাবার নিয়ে যাচ্ছে ভিতর থেকে, কেউ বেগুন নিয়ে যাচ্ছে, কেউ এটা নিয়ে যাচ্ছে, কিন্তু কাকা বলছে আমার বেগুন ফেগুন দরকার নেই, আমি পুরো ফ্রিজে উঠিয়ে নিয়ে যাবো। কাকা হনুমানের মতন পুরো ফ্রিজ উঠিয়ে নিয়েছে। এবার শুধু ফ্রিজ ওটা নেই, ফ্রিজের ভিতরে অনেক কিছু আছে, সেগুলোও দেখ। তো দেখে নিয়েছো তোমরা, কাকার ফ্রিজে 3-4 দিনের খাওয়ার মজুদ আছে এবং কাকার এরপরে 3-4 দিনের কাজ করার দরকার নেই, কাকা এই খেয়ে থেকে যাবে। ভাই এদিকে চলছিল আন্দোলন এরকম যে যে যার মতন জিনিস নিয়ে যাচ্ছে, যা ইচ্ছা হচ্ছে, কেউ দেওয়াল লিখন করছে। এদিকে কিছু মানুষ আলাদাই মুডে গেছে, তারা গেছে ভাই পার্টি করতে। এবার তাদের তোমরা দেখো। আপনাদের ভবন আপনারা দেখেন। এই শাকিল ভাই নামবেন, আপনাদের ভবন আপনারা দেখেন। এই শাকিল ভাই নামবো, শাকিল ভাই, শাকিল ভাই। তো ভাই একদিকে আন্দোলন চলছে, একদিকে চলছে পুল পার্টি, একদিকে চলছে চুরি। তো তার মাঝেও আরেক ছেলে, সে আবার লেভেলের কাজ করছে, সে এরকম কাজ করেছে যেটা তোমার থটেরও বাইরে। সে যদি চায় গণভবন নিজের নামে করিয়ে নিতে পারে। তুমি একবার দেখো সে কি করছে। এটা সেই গণভবনের দলিল না, এটা ধরে না, এটা শেখ হাসিনা বিয়ের কারণে তো ভাই আমাদের পুরো গণভবনের দলিলই মেরে দিয়েছে। যা এবার গণভবন নাই, গণভবনের দলিলই নেই। তো ভাই আমি খালি এইটুকুই বলবো যে দেখো, বাংলাদেশের জন্য আমার কাছে কিছু ওয়ার্ড আছে যেগুলা বলার। সত্যি কথা বলতে বাংলাদেশের জন্য আমি একটাই কথা বলতে পারি যে যারা করলো প্রকৃত আন্দোলন তারা খেলো গুলি, যারা করলো প্রকৃত আন্দোলন তারা খেলো গুলি, পরে এসে নিয়ে সুইমিং পুল আর চুরি। তো ভাই বাংলাদেশের জন্য এটুকুই বলার ছিল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কাউকে হেট বা কাউকে হেট ফেলানোর জন্য না, শুধুমাত্র একটা এন্টারটেনমেন্ট পারপাসে বানানো। তো সবাই সেটাকে সেভাবেই নিবে আশা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করুন। তো এটা আমার রিকোয়েস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তবে বাই। আমার অল্পনা বসের বন্ধু রে, অল্পনা বসের বন্ধু রে, আমার স্বামী কি কন কালা রে।